ঈদ উৎসব মুখর একটা নির্বাচন হবে, কিন্তু আমি দেখতেছি যে আমি বাগেরহাটে আমি কিন্তু নির্বাচন করার আমার কোনো ইচ্ছা ছিল না। কারণ আমার ছোট ভাই এখানে 17 বছর কাজ করছে, তাকে নমিনেশন দেওয়া হয়নি। দ্বিতীয়, বাগেরহাটে অনেক লোকই মানে বিশেষ করে হিন্দু সম্প্রদায়, মুসলমান ভাই বোনেরা, তারা সবাই আমাকে অনুরোধ করেছে যে আপনাকে যদি দল নমিনেশন নাও দেয় আপনি স্বতন্ত্র দাঁড়ান। আপনাদের বাগেরহাটবাসীর অনুরোধে কিন্তু আমি স্বতন্ত্র ক্যান্ডিডেট হয়েছি। এবং বাগেরহাটের ম্যাক্সিমাম লোকই আমাকে, যারা একটু জ্ঞানী গুণী লোক, সবাই বলেছে যে ভাই আমরা হয়তো ভোট দিতে যাব না, অথবা আমরা ভোটার দেবো কাকে, এরকম প্রশ্ন তারা করেছে। যে অনেকে জামাতকে পছন্দ করে না, আমার মনে হয় যে ম্যাক্সিমাম লোকই জামাতকে পছন্দ করে না। জামাতের একটা সংঘবদ্ধ দল আছে, এর বাইরে কেউ জামাতকে কেউ চায় না নর্মালি। আর বিএনপিতে যে আপনারা দেখেছেন, বিএনপিও এই জায়গায় 5 তারিখের পরে, 5ই আগস্টের পরে যে লুটপাট, যে সন্ত্রাসী করেছে, এবং যে সমস্ত লুটকারীরা মানে লুটের কাছে ডাইরেক্ট জড়িত, তারাই কিন্তু এখন কেউ কেউ এই জায়গায় ওই যে ক্যান্ডিডেট নির্বাচন করতেছে তারই দক্ষিণহস্ত হয়ে গেছে। মানে সবচেয়ে লুটকারীরা, এবং গেট দখল করা, বালুমহল দখল করা, মোংলা থেকে জুট লুটপাট করা। আমি কারো ব্যক্তিগত নাম বলতে চাই না, যে যে প্রার্থী আছেন। আর এই প্রার্থী, আমি যেখানে আমার লোক কাজ করতে যাইতেছে, পোস্টার করতে যাইতেছে, আমি ডিসি সাহেব হচ্ছে ডিস্ট্রিক্টের, উনি প্রধান নির্বাচনী কর্মকর্তা, ওনার কাছ সাথে নির্বাচনী উনি এটা কি বলে কমিশনার, নির্বাচন কমিশনার উনি, ওনার কাছে আমি কমপ্লেন করছি, কালকে এসপি কেও বলছি। এবং দরকার মোড়ে 60 গম্বুজ ইউনিয়নের মধ্যে আমার কোনো লোক ঢুকতে পারতেছে না, তাদের পিটাইতেছে, তাদের পোশাক ছিঁড়ে নিচ্ছে। রাখালগাছির ওদিকে আমাদের লোক মাইকিং নামাইছে, আমাদের মাইক ভেঙে ফেলছে। এবং আপনারা জানেন যে আর একটা নতুন ঘটনা হয়েছে যাত্রাপুরে। যাত্রাপুরে আমরা একটা অফিস করেছি, সেই অফিসটারে তারা প্রথম যেই তাদের সাইনবোর্ড টানাইয়া আমাদের অফিস যে তালা মেরে দিয়েছে। তারপর এটা নিয়ে কেস হয়েছে, কমপ্লেন হয়েছে, বললো এখানে পুলিশ গেছে, ওখানে তদন্ত হয়েছে, ম্যাজিস্ট্রেট গেছিল, ম্যাজিস্ট্রেট যে ওদের হুমকি ধুমকি দিয়ে অফিস খোলায় দিয়েছে। খোলায় দিয়ে আসার পরে আবার কালকে রাত্রে আমি নিজে দেখে আসলাম যে ওইখানে বিএনপির প্রার্থী, মানে আমাদের অফিসের মধ্যে সমস্ত বিএনপির প্রার্থী, আমাদের তালা ভেঙে, ওই জায়গায় লোক ছিল না, তালা ভেঙে ওই জায়গায় বিএনপির সমস্ত লোকের পোস্টার লাগাইয়া দিয়েছে। এবং ইয়ে আমাদের তালার পর মানে আমাদের তালা ভেঙে তারাই করছে আর কি, ওই ঘরে ঢুকছে, এবং উপরেও তাদের আবার বোর্ড লাগাই দিয়ে ওই জায়গায় আমি দেখলাম যে বিএনপি যিনি প্রার্থী, আমি কারো নাম বলতে চাইতেছি না বলেই তার ছবি টবি দিয়ে আমি নিজে চোখে রেখে আসছি। কিন্তু আমি তো কমপ্লেন করেও দেখছি যে কাজ হচ্ছে না। ডিসি সাহেবের সাথে কথা বলতেছি, এসপি সাহেবের সাথে কথা বলতেছি, এসপি সাহেবের রিং করলে বলে ডিসি সাহেবের সাথে কথা বলে। লেভেল ফিল্ড কোথায়? আজ যদি এইরকম সন্ত্রাসী কর্মকাণ্ড করা হয় সন্ত্রাসীদের সামনে দিয়ে, আপনারা যারা সাংবাদিক ভাই আপনারা আছেন আমার চেয়ে ভালো জানেন বাগেরহাটে কি পরিমাণে লুটপাট হয়েছে, এবং মানুষের বাড়ি, মোষ, গরু, ছাগল এ পর্যন্ত লুট করা হয়েছে, আমি সব জানি। আপনারা 2001 সাল থেকে 6 সাল পর্যন্ত আমার কর্মকাণ্ড আপনারা দেখে যান। আমি কিন্তু কখনো কোনো সময় রিকমেন্ড কে আওয়ামী লীগ কে বিএনপি আমি দেখিনি। এবং বাগেরহাটে এমন কোনো লোক নাই যে সে বলতে পারবে যে বাগেরহাট থেকে একটা টাকা আমি ইনকাম করতে এসেছি। কারণ আমি বাগেরহাটে কোটি কোটি টাকা আপনাদের জন্য ব্যয় করেছি। আমার মনে হয় এই যে বিল্ডিংটা বসে আছি এটা আমার করে দেওয়া বিল্ডিং, আমার প্রধানমন্ত্রী এনে উদ্বোধন করেছিলাম। তা আপনাদের কনফারেন্স টেবিল না, আর একটা কি জিনিস আমি করে দিয়েছি, এই টেবিলটা আমার করে দেওয়া। তা আমি কিন্তু এই যে মসজিদ করছি, মাদ্রাসা করছি, স্কুল করছি, কলেজ করছি, আমার ছেলে মেয়ে তো কেন পড়বে না, আমার টাকা দিয়ে আমি করছি। এগুলো তো নির্বাচনের আগে করেছি আমি। তা আমি এমপি হওয়ার আগে করেছি, আমি নির্বাচিত হওয়ার আগে। তারপরে এত কিছু করার পরও আজ যে সমস্ত ছেলে পেলে আমাদের দলে আসতে পারতো না, আওয়ামী লীগের সময় যারা বেশি লুটপাট করছে এবং বিএনপির সময় কিছু দুষ্ট লোক, এটা কিন্তু এক হয়ে গেছে। এখন একজোটের সব জায়গায় তারা লুটপাট করতেছে। তা এখন সেই লুটপাটকারীরাই এখন ওই দলের মাথায় যে আমাদের যেখানে পোস্টার লাগাইতেছে, পোস্টার ছিঁড়ে ফেলতেছে, কিন্তু তারা জামাতের হাত দেয় না। আমি আশ্চর্য হলাম
যে জামাতের কোন দায়িত্ব না, তাদের মূল শত্রু হচ্ছে আমি কিন্তু আমার এমপি হতে হবে এরকম কোনো আমার প্রয়োজন ছিল না। আমি কিন্তু আপনাদের বাগেরহাটের জনগণের অনুরোধে আমি নিরপেক্ষ একজন ব্যক্তি হিসেবে স্বতন্ত্র প্রার্থী হয়েছি। আমার নামে বিভিন্ন কুৎসা রটনা করতেছে, কিন্তু আমি তো বিএনপি বা অন্য কোনো ক্যান্ডিডেটের আমি কোনো ক্ষতি করিনি। তাহলে আমার প্রতি কেন এরকম অন্যায় এবং অবিচার হচ্ছে, এবং প্রশাসনও নীরব দর্শকের ভূমিকা পালন করছে। তারা যাচ্ছে, যার পরে আবার তারা আমাদের অফিসে তালা দিয়ে দিচ্ছে। তাহলে এটি কেমন যাওয়া হলো? তারা কাউকে অ্যারেস্ট করে না, কোনো অ্যাকশনে যায় না, তাহলে প্রশাসন কেন দ্বৈত ভূমিকা পালন করতেছে? তাই এই নির্বাচন নিয়ে আমার এখন সন্দেহ হইতেছে যে এরা কি আসলে এই বাগেরহাট জেলায় সুষ্ঠু নির্বাচন হবে, না ওই সেই সেই স্বৈরাচার সরকারের আমলে যে নির্বাচন হয় ওরকম নির্বাচন হবে। Next level, well done, side by side, Fridge.